এখন যে প্রবলেমসগুলো করব এটা মেনলি জেই মেন্সের স্টুডেন্টদের জন্য, যারা 11-12 দিচ্ছে বা যারা এবারে জয়েন্ট এন্ট্রেন্স দেবে বা জেই মেন্স আর ওয়েবজি দেবে। তো তাদের জন্য বেসিক্যালি আমি ইরোডোবের কিছু কমপ্লেক্স প্রবলেমস নিয়ে এসেছি। ঠিক আছে, তো ইরোডোবের যে কিছু কমপ্লেক্স প্রবলেমসগুলো আছে সেগুলোকে আমরা এখানে সলভ করব যাতে আমাদের বোর্ডে সুবিধা হয়। তো আমি ছোট ছোট করে ভিডিওস দিচ্ছি, যেখানে কি হবে, পার ভিডিওতে একটা করে কোয়েশ্চেন্স থাকবে, যাতে যার যে কোয়েশ্চেনটায় অসুবিধা আছে সে সেটাকে সলভ করতে পারে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে এটা ইরোডোবের একটা কোয়েশ্চেন। What pressure has to be applied to the end of a steel cylinder to keep the length to keep its length constant on raising its temperature by 100 ডিগ্রি সেলসিয়াস? ঠিক আছে, তো বেসিক্যালি কি হচ্ছে, আমার কাছে একটা সিলিন্ডার আছে, এটা আমার একটা সিলিন্ডার। ঠিক আছে, এটা আমার একটা সিলিন্ডার রয়েছে। তো এইটা যে আমার একটা সিলিন্ডার রয়েছে, মাফ করবে আমার আঁকায়, এটা একটা সিলিন্ডার রয়েছে। তো সিলিন্ডারটা বেসিক্যালি কি হচ্ছে, ইলংগেট হচ্ছে কোনো একটা কারণে, বা সিলিন্ডার সিলিন্ডার যে ইলংগেট হচ্ছে, তো টেম্পারেচারটা আমি দিয়ে দিচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস। তো 100 ডিগ্রি সেলসিয়াসে আমার সিলিন্ডারটা কি ইলংগেট হচ্ছে। এবার চেঞ্জ ইন লেন্থ অন চেঞ্জ ইন টেম্পারেচারে আমি একটা ফর্মুলা করিয়েছিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এল আলফা ডেল্টা টি আই। ঠিক আছে, ইলংগেশনে কি হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু এল আলফা ডেল্টা টি। আলফাটাকে আমি কি বলে থাকি, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। ঠিক আছে, যারা ক্লাস করেছে আমার তাদের কাছে খাতায় নোটসটা হবে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। ঠিক আছে, এইবার আমার বক্তব্য হচ্ছে এখানে, এই এন্ড থেকে আমরা একটা কাউন্টার ফোর্স দিচ্ছি বা প্রেশার দিচ্ছি, যেই প্রেশারটা কি করছে, এই চেঞ্জ ইন লেন্থটা হতে দিচ্ছে না। মানে যতটা লেন্থ এটা বাড়ছে, কাউন্টার প্রেশার বা ফোর্সে ততটা লেন্থইও ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে দেখি, আমরা হুকস ল পড়েছি। ঠিক আছে, হুকস ল থেকে আমরা কি পড়েছি, দ্যাট ইজ সিগমা ইকুয়াল টু ওয়াই ইন্টু এপসাইলন। ঠিক আছে, সিগমাটাকে আমি কি লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু ডেল্টা এল টু বাই এল লিখতে পারি। তাহলে এখান থেকে ডেল্টা এল টুটাকে আমি কি লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু এফ এল বাই এ ওয়াই। ঠিক আছে, এবার এই যে ডেল্টা এল টু ভ্যালুটা, এটাই আমার কি করছে, এই ডেল্টা এল ওয়ানটাকে কাউন্টার করছে। তার মানে ডেল্টা এল ওয়ান যতটা বাড়ছে, ডেল্টা এল টু ঠেলে আবার ওইটাকেই ইকুয়ালি ঢুকিয়ে দিচ্ছে। তাহলে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী কি হবে, ডেল্টা এল ওয়ান ইকুয়াল টু ডেল্টা এল টু হবে। তাহলে ডেল্টা এল ওয়ানটা কত হবে, এল আলফা ডেল্টা টি, আর ডেল্টা এল টুটা কত আছে, এফ এল ডিভাইডেড বাই এ ওয়াই। তাই তো, এল আর এল আমার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, এফ বাই এ যেটা হবে, এখানে কি বলেছে, হোয়াট প্রেশার শুড বি হ্যাজ টু বি অ্যাপ্লাইড। তাহলে এফ বাই এটাকে আমি কি লিখতে পারি, প্রেশার, ফোর্স পার ইউনিট এরিয়া আমরা প্রেশার জানি। তাহলে আলফা ইন্টু ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়াল টু প্রেশার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে কত প্রেশার অ্যাপ্লাই করছি, আলফা ইন্টু ওয়াই ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, ক্লিয়ার হলো। ফার্স্ট প্রবলেম আমরা এটাকে সলভ করলাম, মেকানিক্স অফ সলিডের ইরোডোভে। সেকেন্ড প্রবলেমও কাউন্টার আমি এক একটা করে দিতে থাকবো। ঠিক আছে, তো চলো সেকেন্ড প্রবলেমে দেখা হবে।